তার 22 বছর বয়সে এক রাত্রে এক ভক্তের ডাকে একখানা বই লিখে ফেলেছিলেন। সেই বইয়ের এক জায়গায় শ্রী ঠাকুর একটা কথা লিখেছেন, বললেন বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাব তাকে টলাতে পারে না। তার জীবন্ত প্রতীক এখন আপনাদের সামনে দাঁড়াচ্ছেন শ্রীযুত পরেশনাথ রায়দা। তার জীবন দিয়ে তিনি কখনো টলে যাননি। আমি যতদিন থেকে তাকে দেখেছি কোনো বিরুদ্ধ ভাব তাকে টলাতে পারেনি। তিনি এখন আমাদের সামনে শ্রী শ্রী ঠাকুরকে উপস্থাপন করছেন। শ্রদ্ধেয় পরেশনাথ রায়দা। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। জগৎ জননী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। সকলকে আমার আন্তরিক জয়গুরু। আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মাটিতে যায় স্বর্গ এসেছিলাম। একটা কথা আমার মনে হয়েছে, আচার্যদেবও বলছিলেন যে অনেকে হয়তো গাইতে পারে, ভালো বাজাতে পারে, ভালো বলতে পারে, অনেক কিছু যোগ্যতা আছে, কিন্তু যারা গাইতে পারে না, বাজাতে পারে না, সঙ্গীত পরিবেশন করতে পারে না, তেমন কথা বলতে পারে না, কিন্তু ঠাকুরকে ভালোবেসে আসে তার সান্নিধ্য লাভের জন্য, তাদেরও কম যোগ্যতা নেই। এই যে ভালোবাসার থেকে আর কিছু যোগ্যতা হতে পারে? তাকে ভালোবাসে, প্রভুকে ভালোবেসে আসে, এটা কম যোগ্যতা নয়, সাংঘাতিক ব্যাপার। কিন্তু যাই হোক, আমার জীবনের কিছু কথা আমি বলতে পারি যেটা কেতাবি কথা নয়। ঠাকুর অনেক লিখেছেন, কিন্তু লেখাটা আমি মাইকের সামনে বললাম, ঠাকুরের কথা তো ভালো লাগবে, তার কথা, কিন্তু কথাগুলি আমার জীবনে পরিপালন করছে কিনা, চরিত্রগত করে চলার চেষ্টা করছি কিনা, না হলে তাকে ফিল করতে পারবো না। আমি ক্লাস 9 থেকে সবে 10-এ উঠেছি, এরকম একটা সময়ে ঠাকুরের দীক্ষা নিই। এটা আমি অনেক অনুষ্ঠানে বলেছি, তো দেওঘরে এবার বলেছি অনুষ্ঠানে, যে আমি সন্ধ্যেবেলায় পড়াশোনা করে বাড়ি যাচ্ছিলাম মাস্টারমশাইয়ের কাছ থেকে, তো একটা গান ভেসে আসছিল, তোমার রঙে হিত হয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মর চিত্ত আছে, বুঝি আর না বুঝি অ্যাট্রাকটিভ সব, হার্ট ট্যাচিং। সেই বাড়িতে গেলাম, গিয়ে দেখি সব ঠাকুর বড়মা, তখন তো এত ভালো জানি না, বুঝিও না। যাই হোক, ভাবলাম মেম্বার হতে গেলে কি করতে হয়, ঠিক এই কথাগুলি বলেছি, দীক্ষা টিক্ষা তো জানি না। মেম্বার হতে গেলে তখন তিনি বুঝিয়ে বললেন, গৃহকর্তা ঠাকুরের দীক্ষা নিতে হয়। আমি দীক্ষা নিই, সে তো সাংঘাতিক ব্যাপার, আমি তো মাছ খাই, মাংস খাই, মিথ্যাও বলে ফেলি, তাহলে এইগুলো জীবনের সঙ্গে জড়িয়ে কি তাকে নিয়ে চলা? তখন বললেন ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন তিনি বললেন মাকে বাবাকে একটু জিজ্ঞেস করে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, কিন্তু তোমাকে ভালোবাসতে পারলাম না। বাড়িতে এলাম, শীতকাল ছিল, তো মা খাবার রেডি করে বসে আছেন, আমি যাবো বলে, তিনিও খাননি। বলে আজকে মন খারাপ? আমি বললাম না, সৎসঙ্গে গেছি একটা গান, যেন গানেই তোমায় টানে, এত জীবন্ত, এত প্রাণবন্ত। শ্রী শ্রী বরদার লেখা, ঠাকুরকে সেন্ট্রালাইজ করে এই গানটা রচনা করেছেন। মাকে বললাম দীক্ষা নেব, মা বললেন একদম না, এখন পড়াশোনা, এখন দীক্ষা টিক্ষা কি? বাবা আরও ভয়ঙ্কর লাগে। বাবা বললেন মোটেও না, সম্ভব না। মাকে বললাম বিবেকানন্দ PhD করে তো বিবেকানন্দ হননি, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তো বিবেকানন্দ হননি, তার স্পিরিচুয়াল গাইড রামকৃষ্ণদেব, আধ্যাত্মিকতা চেতনার বহিঃপ্রকাশ স্বামী বিবেকানন্দ, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখন মা বললেন এসব কথা থাক, এখন নিতে হবে না, যদি নিতে হয় আমাদের কুলগুরু আছে, পরে দেখা যাবে। তা যাই হোক, আমি পরে লুকিয়ে দীক্ষা নিই, যেটা লুকিয়েই নিতে হবে অশান্তির বাতাবরণ থেকে বাঁচবার জন্য।
লুকিয়ে দীক্ষা নিই, লুকিয়ে ইষ্টভীতি করি, ফটো ব্যাগের মধ্যে দেখছি, নাম করি। ঠাকুরকে বলতাম যে ঠাকুর, এই যে বক্তৃতাতে বলো অন্তর্যামী ভগবান, তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি প্রার্থনা মঞ্জুর করেন, আমার তো চাহিদা কিছু সেরকম নাই। চাহিদা আমার মা বাবার মাইন্ড চেঞ্জ করে দাও ঠাকুর, যাতে আমার না বকে, অশান্তি সৃষ্টি না হয়। 2 মাস প্রায় হয়েছে, ধরা পড়লাম 3 মাসের মাস। জানতে পারলেন আমি দীক্ষা নিয়েছি। রাস্তাতে সেই দাদা বলে দিলেন, তোমার মা বাবাকে আজকে বলে ফেলেছি, কথায় কথায় মনে ছিল না। বললাম, এত ভাত মুড়ি হজম হয়ে যায়, একটা ছোট্ট কথাকে হজম করতে পারলেন না, ডাইজেস্টিভ পাওয়ার এত কম। যাই হোক, তিনি গুরুজন ব্যক্তি। চলে আসলাম, বাড়িতে ঢুকেই মা বাবা আছেন, দেখা হয়ে গেল। বললেন, দীক্ষা নিয়েছিস? বললাম, আগে। ধরা যখন পড়েছি, মিথ্যা বলার জায়গাটা নেই। বললেন, খুব ভালো করেছিস, আমরা নেব। আমার তো মনে হলো বাংলায় সবাই অনেক সময় বলে পূর্ব দিকে যেন সূর্য উঠেছে আছে, মনে হলো তাই। তারপরে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হলো। বললাম, ঠাকুর দেখি নেই, বড় মা দেখি নেই, দেওঘর যাই নাই, কোনো বইপত্র পড়ি নেই, সৎসঙ্গেও যাই নাই, ঠাকুরের কি কালচার জানি না, কিন্তু তোকে দেখে ইচ্ছা করছে দীক্ষা নিতে। আমার মা আমাকে দেখেননি, বাবা দেখেননি, পরিবারের মানুষ তো দেখেছেনই, আমাকে চাইল্ডহুড থেকে দেখছেন, তাদের মধ্য দিয়েই তো আমি এসেছি, আকাশ থেকে তো পড়ি নাই। তার মানে এটা রিয়েল যাজন। তুমি দীক্ষা নাও, ঠাকুরের এটা বলা আছে, ওটা বলা আছে, আর সেই বলাগুলি যখন নিজের জীবনে চরিত্রগত করে চলবো, তার যে বহিঃপ্রকাশ সেটা পরিবারে, পরিবেশে, সমাজে ইফেক্টিভ হবে। পরবর্তীকালে ঠাকুরের বাড়িতে আমি পেয়েছি, পড়েছি, তোমার চলন বলন এমন হবে, বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখি শুধায় যেন, কি করলে এমন হবে। আমার চলা, আমার চিন্তা ভাবনা, খাদ্য খাবার, পোশাক পরিচ্ছদ, মেন্টালিটি, সোশ্যালিজম, সবটাই ইফেক্টিভ হবে। এটা হলো রিয়েল যাজন। তো আমি এটা ভীষণ চেষ্টা করি আমার জীবনে চলা। এবং আমরা 2 বন্ধু, আমার এক ব্লুজুম ফ্রেন্ড আছে, আপনারা অনেকে জানেন, ওম প্রকাশ শর্মা, বিএসসিতে পরিচয় হয়, আজও একসঙ্গে চলি আমরা। আমাদের ব্যাগ এক, ছাপা এক, জুতা এক, মোবাইলের কভার এক, সব কিছু প্রায়। এটা পূজ্যপাদ দাদার নির্দেশ বা আদেশ, তিনি বলেছেন। তো যাই হোক, আমরা ভীষণ একটা বড় ব্যবসা করতাম, খান্না সিনেমা, কলকাতায়, মানিকতলার জাস্ট কাছে, হাতিবাগানের কাছে। তো 2 দিন 3 দিন ওই ব্যবসায় বসতাম, প্রচুর টাকা রোজগার হতো। তা ঠাকুর তো বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তখন তো টাকার তো প্রয়োজন, কিন্তু এই বাণীটাকে আমি ঠিক বুঝতাম, কিন্তু এটা তো দরকারি, করতেই হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যতীন্দ্রমোহন এভিনিউ, 67 নম্বর যতীন্দ্রমোহন এভিনিউয়ের বাড়িতে অবস্থান করছেন। তাকে প্রণাম করতে গেলাম আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন তো পুরোপুরি ব্যবসা করি। ওনার একটা কথা ছিল, 2 বন্ধুকেই বললেন, আমার কথা রাখবি? বললাম, আগে। বলে, দেখ, আমরা আগে। কারণ তাকে যেটুকু বুঝেছি, তার ভিতর ঠাকুর জীবন্ত, রিপ্রেজেন্টেটিভ গড, ঈশ্বরের জীবন্ত প্রতিনিধি, প্রভা, তার সান্নিধ্য লাভের বহিঃপ্রকাশের। তখন বললেন, আমি যদি বলি ব্যবসাটা এই মুহূর্তে ছেড়ে দিবি, শুধু ইষ্ট কাজ করবি? বলে, আগে পারবো। বলে, মা যদি বারণ করে, বাবা যদি বারণ করে, তাহলে আপনার কথাই রাখবো। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্ট আদর্শের থেকে বড় কিছু হতে পারে না। তিনি মোড় ঘুরিয়ে দিলেন, বাণীটাকে অ্যাপ্রোপ্রিয়েট দেখিয়ে দিলেন। বলেন, আজকেই যদি বলি চাবিটা হ্যান্ড ওভার করে দিবি, আর দেখবি না? বললাম, পারবো। চাবি হ্যান্ড ওভার করে দিয়ে আর গেলাম না, দেখলাম না। মা বাবা ক্ষুণ্ণ হয়েছিলেন, পরে বুঝলেন এটাই জীবনের চরম সত্য, যা তিনি বলেছেন। সেই থেকে তিনি এইরকম করে তৈরি করে দিলেন, আর ব্যবসায় গেলাম না।
পরবর্তীকালে সভাপতি ঋত্বিকের পবিত্র পাঞ্জা প্রদান করলেন, বললেন ঘরে বাইরে মানুষের সঙ্গে এমন ভালো ব্যবহার করবি যে মানুষ ক্ষুব্ধ না হয়ে মুগ্ধ হয়। তেমন করে কেউ যদি খারাপ ব্যবহারও করে, প্রতিশোধ নিবি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, নামাজ দিয়ে। তার কাছে যতবার গেছি এই ধরনের কথা। তখন আর ব্যবসা করলাম, সেই থেকে দুই বন্ধুই একদম এই কাজেই ব্রতী। আর দেখলাম যে কাজ করলে মানুষের জীবন পবিত্র হয়, স্বচ্ছ হয়, সুন্দর হয়, সামাজিকতা বোঝে, সবটা আসে জীবনে, সেন্স কাজ করে। আর যখন অন্য কিছুতে মশগুল হয়ে থাকি, তাহলে কি কেউ ব্যবসা করবে না? ব্যবসা করবে, কিন্তু সেটাই জীবনের শেষ কথা নয়। পড়াশোনা করবে, সেটাই জীবনের শেষ কথা নয়। তাহলে আমরা নির্ভয়া কাণ্ড দিল্লি দেখেছি, তার ফাঁসি হয়েছিল, অপরাধী। একটা ফাঁসি পরিবার, পরিবেশ, সমাজ, দেশ, রাষ্ট্রের পক্ষে যথেষ্ট ছিল। তারপরে আমরা অভয় বা তিলোত্তমার ঘটনা আরজি করে দেখলাম। তাহলে একটা ফাঁসি তো দেশকে রেকটিফাই করে দিতে পারত, তা তো হলো না। বুঝলাম একমাত্র তিনি, তাকে জীবনে গ্রহণ করে, তার দীক্ষায় দীক্ষিত হয়ে, সেই শিক্ষায় যে শিক্ষিত, তার জীবন ধন্য। সেই ভদ্র সভ্য মানুষ পরিবেশকে রক্ষা করার পক্ষে যথেষ্ট, এটা প্রমাণিত হয়েছে। যে ছড়ার গানে হলো, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। এটা স্বাভাবিক। আবার কোনো এক সময়ে প্রথম দিকে পূজ্যপাদ দাদার কাছে যেতাম, দূরে প্রণাম করতাম। পাশে যারা থাকতেন, আপনারাও জানেন, এটা হয় বা হয়েছে সবার জন্য। এখন কিন্তু কথা বলা যাবে না, এখন যান, পরে আসবেন। ভাবতাম এই জীবনে শুধু দর্শন আর প্রণাম, তার কাছে বুঝি যাওয়া হলো না, তার কাছে বুঝি আর কথা বলা হলো না। একবার দুই বন্ধুতে প্রণাম করতে গিয়ে আমি আর কি মনে মনে প্রণাম করে বললাম, এই জীবনে শুধু দাদা দর্শন আর প্রণাম, তোমার সঙ্গে কথা বলা হলো না, কাছে বসা হলো না, শুধু দর্শন আর প্রণাম। প্রণাম করে যখন উঠে পিছন দিকে যাচ্ছি, তখন তো আচার্যদেব হননি, বাবাই দাদা বললেন, পরেশদা প্রকাশদা বাবা ডাকছেন, তাড়াতাড়ি আসুন। পরিমরি করে ছুটছি, কি যে অপরাধ, কোথায় যে বোকার মতো কি করলাম জানি না। তাকে গিয়ে যখন প্রণাম করলাম, বললেন প্রণাম করতে সে কি ভাবলি, আমি বুঝি তোদের চিনি না? আমি এখান থেকে বসে বলে দিতে পারি নিউ ইয়র্কে কি হচ্ছে। তোরা দুই বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছিস, ব্লুজুম ফ্রেন্ড, তোর নাম পরেশনাথ রায় আর ওম প্রকাশ শর্মা, নাম পর্যন্ত বলে দিলেন। এরপরে আর অন্য চলা কি যায় আমার এ ধারণার বাইরে। পরবর্তীকালে পরম পূজ্যপাদ আচার্যদেবের সান্নিধ্যে আসলাম, দেখলাম একই। সেই জন্য ঠাকুরের কথা বলতে গিয়ে আমি খেলি হারিয়ে ফেলি। শ্রী ঠাকুর বর্দা সম্পর্কে বললেন, বর্দা হলো, বড় পোকা হলো জীবন্ত সত্যাংশ। আমরা পাঠ করে বইটাকে বন্ধ করে রেখে দিই। রাত বিত গিয়া, বাদ ভি বিত গিয়া, ऐसा नहीं होना चाहिए। যা পড়লাম সেটা চরিত্রগত করা, মেনে চলা, সেটা শ্রী বর্দা করতেন বলে ঠাকুর বললেন বড় পোকা হলো জীবন্ত সত্যাংশ। আর শ্রী বর্দা বললেন তার জীবদ্দশায় ব্যথা ভরা হৃদয়ে যত দুঃখ শোক তোমার পরশে যাক, তুমি যে অশোক। পরম পূজ্যপাদ দাদা সম্পর্কে বললেন। পূজ্যপাদ দাদা তখন শিলংয়ে অবস্থান করছেন, আমরা গেছি। মন ছটফট করে, কোথায় আছেন, ছুটে যাই, চলেও যাই, দুই বন্ধুতে চলে যাই। বললেন এখানে পর্যন্ত চলে আইছস, খুব খুশি হলেন। তারপর বললেন শোন, দেখতে দেখতে বুড়া হয়ে গেলাম, সব কথা বাবাইকে বলবি, লুকাবি না। আমার অবর্তমানে বাবাই কি বলে, আর সবাই পূজনীয় কথা শুনবি, কিন্তু তার কথা মেনে চলবি।
এই যে একটা ট্রেন সৎসঙ্গে, শিশি ঠাকুর, শিশি বর্দা, শিশি বর্দা পরম পূজ্যপাদ দাদা, পরম পূজ্যপাদ দাদা বর্তমান আচার্যদেব, বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন দাদা। এই যে 2 in 1 পিতা পুত্রের লীলা, এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমাদের চলাটাকে অভ্যাস করে নিতে হবে। উৎসব এলাম, প্রসাদ খেলাম, কথা শুনলাম, গান বাজনা করলাম, ওই করে আবার চলে গেলাম, তা নয়। নিজের জীবনে সেটাকে চরিত্র গঠন করার চেষ্টা করবে। এই মুহূর্তেই লগ্নে যে আমাকে দেখে মানুষ যেন শ্রদ্ধা করে, ভক্তি করে। ঠাকুর বললেন তোমাকেই যদি না ভালোবাসে আমাকে ভালোবাসতে পারে না। সেই জন্য বললেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমাদের খুব ফাঁকিবাজি বুদ্ধি স্বভাব, মানে কিছু করব না, রাতারাতি অনেক কিছু হয়ে যাবে, ছেলেটার চাকরি হবে, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, এটা হবে সেটা হবে, এই ডিমান্ড চাহিদা যে আমার সব এগুলি তুমি করে দাও। আমাদের ডিমান্ড তো এটা হয় না, ঠাকুর আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে পারি, তুমি আমার জীবনে ধারক, বাহক, পালক, পোষক, এভরিথিং, সব কিছু ঠাকুর, এটা তো ভাবি না। আমার জীবনে আরেকটি ঘটনা বলে আমি শেষ করব। আমি তখন বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমার কলকাতা শহরকে সত্যিই ভালো লাগতো না, কারণ ফ্ল্যাট বাড়ি, বাঁধা ধরা জীবন। ছোটবেলায় গাছগাছালি গ্রাম্য পরিবেশে মানুষ হয়েছি, একবারে মেঠো পথ, সাদামাটা জীবন, খোলা আকাশের নিচে। যখন বিএসসি পড়তে আসলাম, ফ্ল্যাট বাড়ি, কেউ কারোর সঙ্গে কথা বলে না, যেন দম আটকে যায়। তখন মাকে বললাম, মা তোমরা যে কেন ভর্তি করলে, আমার যে ভালো লাগছে না এই শহরকে। বললেন থাকতে থাকতে অভ্যাস হবে। অভ্যাস হলো, ছুটি হলেই বাড়ি চলে যেতাম, ভালো লাগতো না ওই জীবন, ধরাবাঁধা জীবন। তো যখন বাড়ি যেতাম, ট্রেনে, লোকাল ট্রেন মেমারি স্টেশনে নেমে আমার বাড়ি যেতে হয়। সেই স্টেশনে নেমে দেখতাম একটা ভিখারি গান শুনিয়ে ভিক্ষা করতেন, দুটো বাচ্চা ছেলে মেয়ে। তো ভীষণ ভালো লাগতো যে গানেই তোমায় টানে। তো ভাবতাম একে যদি কোনোদিন ঠাকুরের কথা বলা যায়, তো গান শুনে কিছু পয়সা দিয়ে বাড়ি চলে যেতাম। একবার যখন আমার বন্ধু বান্ধবরা যাচ্ছে, তারা দীক্ষিত, আমার যাজনেই আমাকে দেখেই দীক্ষা নিয়েছে, তার মধ্যে ওমপ্রকাশ শর্মা বন্ধু, বিএসসি পড়তে পড়তে দীক্ষা হয়, এরকম অনেক বন্ধুরা দীক্ষা নিয়েছে। তো আমার বাড়ি যাচ্ছে দেখবে বলে, গ্রাম্য পরিবেশ, গান শুনছে, ভালো লাগলো, বললাম আজকে কি ঠাকুরের কথা বলি। আমার বন্ধুরা বলছেন দীক্ষিত, তারা বলে ফুটপাতিয়া, কাঙালি, এর ঘর নাই, দুয়ার নাই, লেখাপড়া জানে না, একে ঠাকুরের আদর্শের কথা কি বলবে আর কি বুঝবে। আমি বললাম ঠাকুরের এক জায়গায় আমি কিন্তু পড়েছি, একটা টিকটিকিও যেন বাদ না পড়ে। টিকটিকি মানে সমাজের যাদেরকে এমন অবহেলা, তাচ্ছিল্য, অপ্রাসঙ্গিক বলে মনে করি, তাদের কাছে যাই না, ও করবে না। যাই হোক, আমার মনে হয়েছে আমি বলবো। যখন গান শোনা হয়ে গেছে, কোনো একটা কথা ছিল আপনার সঙ্গে, উনি বলুন। আমি ফটোটা বার করে বললাম, এই ঠাকুরের ছবি, ফটো দেখেছেন কোথাও? বলে একটু মিষ্টির দোকানে রয়েছে। আমরা কখনো বলিনি আপনাকে কেউ ঠাকুরের কথা। বললাম আমি ভিখারি, ফুটপাতিয়া, কাঙালি, লেখাপড়া জানি না, আমাকে কি কেউ বলবে? আর সত্যিই আমরা বলি না। সবার জীবনকে হাত দিয়ে দেখুন, একটু যদি ময়লা ছেঁড়া এরকম থাকে রাস্তায়, আমরা বলি গে সরাসরি বলি না, এটা আমরা এড়িয়ে চলি। ঠাকুরের স্নেহ দৃষ্টি কোনোদিন এড়ায়নি। তার জীবন দর্শনে আমি যেটুকু পেয়েছি, বর্তমানের আচার্যদেবের জীবনও তাই, পূজনীয় অবিন দাদার জীবনও তাই। যাই হোক, তিনি রাজি হলেন দীক্ষা নেবেন, দুজনে স্বামী স্ত্রী। তো আমাদের ওখানে একজন পেশায় ডাক্তার ছিলেন, ডেন্টাল সার্জন, নামটা উজ্জ্ব রাখছি। তিনি আমাদের পরিবারে অনেকই দীক্ষা দিয়েছেন, গুড রিলেশন। তার ফ্ল্যাটে নিয়ে গেলাম, তখন কলিং বেল টেপার পর তিনি বেরিয়ে আসলেন, বললেন কি করবে এরা? আপনাকে দীক্ষা নেবেন। থাকে কোথায়? আমি বলবার আগে তিনি বললেন, আসলে আমার ঘর দুয়ার নেই, আমি ওনাকে সব বলেছি, লেখাপড়া জানি না, ভিখিরি, ভিক্ষা করি, কিন্তু এই কথা শুনে আমার এত ভালো লেগেছে, আমার দীক্ষা নেওয়ার ইচ্ছে হয়েছে। তখন ঋত্বিক দাদা বললেন, কাদের ধরে নিয়ে আইছো? থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, লেখাপড়া জানে না। তখন আমি বললাম, আগে দয়া করে যদি দীক্ষাটা দেন, আমি নিশ্চয়ই গাইড দেওয়ার চেষ্টা করব।
আসলে এত রিলেশন তিনি ফেলতে পারলেন না, তিনি ঘরেও নিয়ে গেলেন না। ব্যালকনির মধ্যে একটা বারান্দা ছিল, সেখানে তিনি দীক্ষা দিলেন। দীক্ষা হয়ে গেল, দরজা বন্ধ করে দিলেন আমরা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে। তখন ভাবলাম, ঠাকুর বললেন মন্ত্র নিলেই শিষ্য বলে, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। তাহলে শুধু মেরিটোরিয়াস স্টুডিয়াস তা নয়, আধ্যাত্মিকতা যদি না থাকে, আই অ্যাম নাথিং, উই আর নাথিং, ইউ আর নাথিং, কেউ কিছু নই আমরা। তারপরে দাদাটিকে বললাম, কিছু মনে করেন না, বললাম আমার জন্য আপনি অপমানিত হলেন তাই না? আর না তো, আমার তো কিছু মনে হয়নি, একটুও মনে হয়নি। বলে ইষ্টভীতি কোথায় পাঠাবো? আপনি এই দাদার কাছে আসবেন, উনি তো দরজা খুলবেন না। আমি বললাম দরজা খুলবেন, রিকোয়েস্ট করবেন, কিছু যদি বলে একটু সহ্য করে নেবেন, লিভারটা স্ট্রং করে ফেলবেন, তাহলেই হবে। বুঝিয়ে ভাজিয়ে নিয়ে আসলাম। ঠিক 30 দিন ওনার বাড়িতে ইষ্টভীতি পাঠিয়ে আসে। এরকম বেশ কয়েক মাস হয়েছে। তারপর আমি দেখা করতে গেলাম, বললেন যাতে মাথা তালে ঠিক, ঠিক 30 দিন ইষ্টভীতি পাঠান। অনেক মানুষের ভুল হয়, কিন্তু এনার ভুল হয় না। তখন ভাবলাম একদিন অবহেলা হচ্ছিল। রামকৃষ্ণদেব বললেন কোন পাথরে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গা? কার ভিতরে যে কি প্রপার্টি লুকিয়ে আছে আমরা জানি না। বিচারক তিনি সব জানেন। এবং পরবর্তীকালে দেখেছি সেই ডাক্তার দাদা, মানে যিনি দীক্ষা দিয়েছেন, মারা গেছেন। তার ছেলে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করেছেন। আর ওই ভিখারি দাদার সঙ্গে আমার বহু বছর দেখা হয়নি। 8 বছর পর ভাবছি কোথায় গেল, হারিয়ে গেল বোধহয়, অস্তিত্ব বিপন্ন হলো কিনা। ট্রেনে দেখি লজেন্স বিক্রি করছেন, বলে পরেশদা লজেন্স খান। আমরা আপনাকে তো আমি লজেন্স চাইনি, কারণ চলন্ত ট্রেনে চা বিস্কুট অপরিচিত লোক দেবে, কোথায় যে কোন বিপত্তি ঘটে যায় জীবনে, সেজন্য আমি বললাম এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি তো চাইনি, প্রয়োজন হলে আমি নেব আপনার কাছে। বলে পরেশদা হয়তো বুঝতে পারছেন না। বলে আপনি নাম জানলেন কি করে? বলে আজ থেকে 9টা বছর পিছনে ফিরে যান, সেই ভিখারিকে মনে পড়ে? আমি সেই ভিখারি। তাই আমাদের জীবন কেমন করে তুলব? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য, আর কারোর জন্য নয়, তুমি প্রভুর জন্য, তাই সকলের জন্য। আর এই যে ডিপি ওয়ার্ক হচ্ছে, ডিপি ওয়ার্ক একটা ভাইটাল পয়েন্ট, অত্যন্ত ভাইটাল পয়েন্ট। এবারে পূজনীয় অবিন দাদা আমাকে বলেছেন আর কি, প্রত্যেক দিন দীক্ষা দেওয়ার কথা। আমার এভরিডে হয়, অনেক আগের থেকে এভরিডে হয়, একদিনও বাদ যায় না। একমাত্র যখন ট্রেনে দূরপাল্লার কোথাও যাই সেইটুকু বাদ যায়, বাকি কেউ আমাকে ডাকলো না, কি করালো না, মান অভিমান, সেলফিশ মোটিভ। তোমার যোগ্যতা কি তাহলে? শুধু ওয়ারিং করবে সুইচ অন? আমি তো মনে করি ঋত্বিক দাদাদের উচিত ওয়ারিং করে সুইচ অন করে নেওয়া, ঠাকুরের কথা তার কাছেও পরিবেশন করা। আজকে আমি যখন আসছি, এক দাদা বললেন পরেশদা যাদের বলেছিলাম নেবে না, অন্যদিন নেবে। আমি বললাম আচ্ছা আমি দেখি। আমি এখানে দাঁড়িয়ে 3-4 জনকে বলতে 3-4 জনের পর দাদা এক্ষুনি দীক্ষা নেবো। আমি দীক্ষা দিয়ে এক্ষুনি আসলাম। তো এই দিনকে গেছি, তো আমার গাড়িটা খারাপ হয়েছে পাকশাক আসে, 8টা বেজে গেছে, রাত্রির 8টা। ভাবলাম আজকে তো সারাদিন গাড়ির কাছে পড়ে থাকলাম, একটা মানুষও তো চরণে দিতে পারলাম না। এটা ভীষণ আমার ডিমান্ড, চাহিদা। যেমন জল পিপাসা পেয়েছে, কল হেঁটে আসবেন, আমি কলের কাছে যাব, আমি তো কলের কাছে যাব। তো আমার যদি পিপাসাই লাগলো না, ঈশ্বরীয় পিপাসা, ইনিশিয়েশন পিপাসা, যাজনিক পিপাসা, যজনিক পিপাসা, সস্তয়নী পিপাসা, সদাচার পিপাসা, এই পিপাসা যদি না লাগে তাহলে তো গতানুগতিক চলা, ফিল করতে পারবো না কিছু। যাই হোক, তো একটি মা বললেন 2 জন দীক্ষা নেবে, আপনি বেহালার চৌরাস্তায় থেকে ভিতরে চলে আসুন অমুক জায়গা। আমি গেলাম, আমি বললাম তাদেরকে বলা আছে? বলে 6 মাস আগে বলেছি। তো 6 মাস আগে বলেছেন আর আজকে এখন বাড়ি যাননি? বলো না, ফোনেও কথা হয়নি। আমি বললাম দেখুন যদি না থাকে, কালকে কালী পুজো, কালী পুজোর আগের দিনের ঘটনা। তা গিয়ে দেখলো 2 ভাই বোন পিসির বাড়িতে বেরিয়ে গেছে। তখন 9:30 10টা বাজে, রাস্তায় দাঁড়িয়ে নাম করছি, রাস্তায় কত মানুষ হেঁটে যাচ্ছে। তারপর একটি মা দেখলাম দাঁড়ালেন, ঠাকুরের কথা হচ্ছে, আস্তে আস্তে নিজেদের ভিতর কথোপকথন ঘরোয়াভাবে। তখন মাটি বললেন আমার দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা,
কিন্তু কার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা বুঝতে পারছি না। আমি বললাম, আমরা কি কথা বলছি আপনি কি শুনেছেন? বলল, আপনার সব কথা মন প্রাণ দিয়ে শুনেছি, সাহস হচ্ছিল না কথা বলার। আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিতে চাই। তখন ভাবলাম, বসে আছি পথছি, কার বাড়িতে যাব, একটা বাড়ি ঠিক করলাম। সেই বাড়ি থেকে এটা করে ফটো, বাড়ির মা দীক্ষিতা আসন বার করে দিলেন, দীক্ষা হলো। তাই আসুন নিজের পিপাসাকে এরকম জাগিয়ে তুলি। প্রত্যেকের জীবনে ঠাকুর পিপাসা, আচার্য পিপাসা, পূজনীয় অবিন্দাদা পিপাসা জাগ্রত করে তুলি। তবে উৎসবের সার্থকতা, সৎসঙ্গের সার্থকতা, তাকে দীক্ষা নিয়ে চলার সার্থকতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ চিত্তে থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরের কাছে সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি সকলের জন্য। জয় গুরু।